আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল, এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে প্রতিপদী হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে। সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয়, তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী, তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পিলখানার হত্যা নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। পিলখানায় যেভাবে আমার এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে। আপনাদেরকে বলতে চাই, আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু চিন্তার সংযুক্তি ছিল, এর মধ্য দিয়ে একটি জাতি মাথা উঁচু করে মেরুদণ্ড শক্ত করে প্রতিপদী হয়ে গড়ে ওঠার পরিবর্তে অন্যের তাবেদার হয়ে গড়ে উঠেছে। এটা কে করেছে আমরা জানি, হাসিনা এবং তার ফ্যাসিস্টরা এটা করেছে। কাজে আমাদেরকে সোচ্চার হতে হবে। এখনো শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে, এর জন্য আমাদেরকে রাজপথে ভূমিকা রাখতে হবে। এই উপস্থিতি শুধু শেষ কথা বলতে চাই, আমরা যদি একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, তাহলে ইনসাফ লাগবে। সেই ইনসাফের ভূমিকায় এই জাতিকে যদি কেউ নেতৃত্ব দেয়, তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি তার নাম বাংলাদেশ জামাত ইসলামী, তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা সেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে হাত ছানি দিয়ে রাখে, আমরা সেই জাতির আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই, আমরাই জাতি গঠন করতে চাই, আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই। আজকে মব জাস্টিসের কথা বলা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যার কথা বলা হচ্ছে। যদি বিচার বহির্ভূত হত্যার ইতিহাস সামনে আনা হয়, হাসিনা এবং তার ফ্যাসিস্ট রেজিম তারাই আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে ইতিহাসে এক ন্যাক্কার ইতিহাস তারা রচনা করে গেছে। কাজে আসুন আমরা সোচ্চার হই, জাতি গঠনে আমরা ভূমিকা রাখি। আপনারা যারা ব্যবসায়ী শ্রেণী আছেন, আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই, ইনসাফবিহীন কখনোই এদেশে শান্তি, সমৃদ্ধি এবং দেশ গঠন হতে পারে না। আমরা সেই ইনসাফের পক্ষে থাকতে চাই। ইনসাফ কায়েমের আন্দোলনে সামনে থেকে আমরা ভূমিকা রাখতে চাই। আমরা সেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থেকে নতুন যে ইতিহাস আমাদের সামনে হাত ছানি দিয়ে রাখে, আমরা সেই জাতির আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিতে চাই, আমরাই জাতি গঠন করতে চাই, আমরাই এই ইতিহাস পরিবর্তন করে নতুন আরেকটি ইতিহাসের জন্ম দিতে চাই।